আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা জ্যাঙ্গো প্রজেক্টের ফার্স্ট টিউটোরিয়াল দেখব। সো আজকে জ্যাঙ্গো প্রজেক্ট দিয়ে শুরু হবে। আজকে টিউটোরিয়াল হচ্ছে জ্যাঙ্গো একটা প্রজেক্ট দিয়ে শুরু হবে। আমরা টোটালি পুরো একটা প্রজেক্ট কমপ্লিট করব। তো বেসিক্যালি হচ্ছে আজকে যেটা দেখাবো, আজকে হচ্ছে প্রজেক্ট সেটআপটা দেখাবো আমরা জ্যাঙ্গোর জন্য, বা জ্যাঙ্গো সেটআপ যেটা বলতে পারি। তো আজকে হচ্ছে আমরা জাস্ট সেট আপ করবো প্রজেক্টটা, কীভাবে আমরা প্রজেক্টের নেক্সটের টিউটোরিয়ালগুলোতে আমরা দেখবো যে প্রজেক্টে নিয়ে কাজ করব। তো জ্যাঙ্গো মেনলি হচ্ছে প্রজেক্ট বা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক নিয়ে কোনো প্রজেক্ট তৈরি করার জন্য আগে ফার্স্ট হচ্ছে আমাদের জ্যাঙ্গো সেট আপ করা লাগে। সো বেসিক্যালি আজকে আমি সেট আপটা দেখাবো। সেট আপ করার পরে দেন হচ্ছে আমরা কাজে মুভ করব। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি আমরা সিম্পলি। সো আমি নিউতে গিয়ে ফোল্ডারের নেম দিলাম হচ্ছে প্রজেক্ট। ওকে, এখন হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কিছু কমান্ড লিখতে হবে। তো আমি হয়তো জ্যাঙ্গো সেটআপ বা জ্যাঙ্গো ইনস্টলেশন নিয়ে আমি আরও 2টা টিউটোরিয়াল বানিয়ে ফেলছি। সো যদি ক্লিয়ার না হয় টপিক নিয়ে, তো আগে 2টা টিউটোরিয়াল দেখতে পারেন। আর আমি আজকেও দেখাচ্ছি সেম জিনিসই। তো আই হোপ আগের টিউটোরিয়ালগুলোতে একটু ডিটেলসে বলছি, আজকে ততটা ডিটেলসে বলবো না, জাস্ট সিম্পলি দেখাই দিব। সো 2টা ওয়েতে আমি টার্মিনালের কমান্ড লিখতে পারি। ফার্স্ট অফ অল একটা হচ্ছে আমার এইখান থেকে যে ডাইরেক্ট পাথটা আছে, এখানে আমি পাওয়ার শেল লিখে ইন্টারপ্রেস করলে আমার যে পাওয়ার শেলটা ওপেন হবে, এটা একটা। আরেকটা হচ্ছে উইন্ডোজের টার্মিনাল, এটা হচ্ছে নিউ আসছে। সো এটা হয়তো অনেকের ল্যাপটপে নাও থাকতে পারে, বাই দ্য ওয়ে না থাকলে সমস্যা নেই। উইন্ডোজের যে স্টোর আছে ওই স্টোরে গিয়ে টার্মিনাল লিখলে, উইন্ডোজ টার্মিনাল লিখলেই চলে আসবে। সো আমি যদি এখানে ডাইরেক্ট কমান্ড লিখি সিডি ডেস্কটপ, কারণ আমার ফোল্ডারটা কোথায় আছে, ডেস্কটপে। আমি যদি এলএস কমান্ড দিই আমার ফোল্ডারের নামটা দেখতে পাই, যে প্রজেক্ট নামে যে আমি ফোল্ডারটা ক্রিয়েট করেছি। ওকে, তো আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকবো। ওকে, আমি যদি এখন এলএস কমান্ড দিই, দেখা যাচ্ছে আমার ফোল্ডারের ভিতরে কিছু নেই, তাই কোনো কিছু শো করতেছে না। আর একটা জিনিস আমি যেটা পাওয়ার শেল দিয়ে দেখালাম, সেটার ক্ষেত্রে আমি ডাইরেক্ট চলে আসছি ফোল্ডারের ভিতরে, আমার এক্সট্রা ফোল্ডারের জন্য কমান্ড লেখা লাগে না। তো যেটা সুবিধা যার জন্য সে ইউজ করবে, নো প্রবলেম। আমি 2টো ওয়ে দেখাচ্ছি। ওকে, এখন হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের প্রজেক্ট যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি এই ভিতরে আমাদের জ্যাঙ্গোটা সেট আপ করতে হবে বা জ্যাঙ্গোটা ইনস্টল করে নিতে হবে। সো বেসিক্যালি জ্যাঙ্গো ইনস্টল করার জন্য আমাদের কমান্ড কী ছিল, pip install Django. সো জ্যাঙ্গোটা ইনস্টলের জন্য কিছুক্ষণ টাইম নেবে, সো ডোন্ট ওয়ারি। আর আমার জ্যাঙ্গোটা অলরেডি স্যাটিসফাইড, দ্যাট মিনস আমার জ্যাঙ্গোর যে প্যাকেজটা অলরেডি ইনস্টল করাই আছে। তো আরেকটা মেথড আছে, 2টোই আপনি জ্যাঙ্গো ইনস্টল করতে পারবেন। আরেকটা হচ্ছে pip install জ্যাঙ্গো। এটা করার পর হচ্ছে এনভায়রনমেন্টটা আমরা হচ্ছে ইনস্টল করে নিচ্ছি আমাদের যে ফোল্ডারের ভিতরে একটা। সো আমাদের জ্যাঙ্গোটা ইনস্টল হচ্ছে। আমরা লিটল বিট ওয়েট করি আমাদের জ্যাঙ্গোটা ইনস্টল হওয়ার জন্য। ওকে, আমার জ্যাঙ্গোটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি যদি এলএস কমান্ড দিই, আমার ফোল্ডারে দেখা যাবে 2টা ফাইল চলে আসছে, একটা হচ্ছে পিপ ফাইল আর একটা হচ্ছে পিপলক ফাইল। ওকে, সো এখন হচ্ছে আমাদের যে কাজটা করা লাগবে, আমাদের একটা শেল ওপেন করতে হবে। তার মানে আমি পিপ env শেল, সরি পিপ env শেল, আমি envটা আলাদা রেখে ফেলছিলাম, এটা একসাথে হবে, পিপ env একসাথে হবে। তো আমি হচ্ছে শেলটা অ্যাক্টিভ করে নিই, দেন হচ্ছে আমরা মুভ করব হচ্ছে প্রজেক্ট ক্রিয়েটে। ওকে, আমার শেলটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে লাঞ্চিং মানে হচ্ছে সাবশেল ইন ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ওকে, এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করার আগে আমি আমার কমান্ডটা আবার রান করে দেখি, পিপ স্টোর জ্যাঙ্গো। ওকে, আমার অলরেডি আচ্ছা ইনস্টল বানানো ভুল হয়েছে না, install জ্যাঙ্গো। যেহেতু আমার জ্যাঙ্গো অলরেডি ইনস্টল করা আছে, ইয়েস লেখা আসতেছে
রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, দ্যাট মিনস আমারটা অলরেডি ইনস্টল করাই আছে। সো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। তার মানে আমার যদি এটা লেখা আসে তো আপনার জ্যাঙ্গোটা অলরেডি আপনার পুরো সেট আপ করাই আছে। তো নেক্সট অনেকের হয়তো নতুন করে সেট আপ হবে, বারবার নতুন করে সেট আপ হবে, বাট যাদের এটা লেখা আসবে তাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনারা সেট আপ করেছেন, জাস্ট সিম্পল আপনি জাস্ট প্রজেক্ট ক্রিয়েট করবেন, অ্যাপ ক্রিয়েট করবেন, দেন হচ্ছে আমরা সার্ভার রান করে দেখবো আমাদেরটা কাজ করতেছে কি না, দেন হচ্ছে এভরিথিং ওকে। সো আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তার মানে Django admin start project, এখন হচ্ছে স্টার্ট প্রজেক্ট দিলাম। এখন হচ্ছে প্রজেক্টের নাম দিতে হবে। আমি প্রজেক্টের নাম, আমরা যেহেতু একটা ব্লাড ব্যাঙ্ক নিয়ে প্রজেক্ট করব আমি বলে রাখি, আমরা তো ব্লাড ব্যাঙ্কের মধ্যে যা যা আমরা ফিউচার অ্যাড করব মোটামুটি অন্যান্য ই কমার্স সাইটগুলোর প্রজেক্টের ক্ষেত্রেও সেম প্রসেস, সেম নিয়ম, সেম থিওরি অ্যাপ্লাই করতে হবে, নো প্রবলেম। সো আমি যেহেতু ব্লাড ব্যাঙ্ক নিয়ে দেখাবো, সো আমি ব্লাড ব্যাঙ্কের নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। তা আমি লিখবো যে ব্লাড ব্যাঙ্ক প্রোজ, ঠিক আছে, প্রোজ মানে প্রজেক্ট। আমি ইন্টারপ্রেস করব। সো আমার ব্লাড ব্যাঙ্কের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার কথা এখন। ওকে, আমি যদি ls কমান্ড দিই, এই যে আমার এখানে ব্লাড ব্যাঙ্ক নামের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দেখি আমাদের যে পাইথন জ্যাঙ্গোটা যে আমরা ইনস্টল করলাম বা আমাদের যে স্যাটিসফাইড এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তারপর পাইথন, তাই আমাদের জন্য কী কমান্ড লিখতে হবে আমাদের সার্ভারটা রান করার জন্য, পাইথন manage.py। আচ্ছা, আমি একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে যে আমি প্রজেক্টটা আমার মেইন ডাইরেক্টরি ক্রিয়েট করি নাই। সো এটা ডাবল ফোল্ডার হয়ে গেছে, এই যে প্রজেক্টের ভিতরে প্রজেক্ট চলে আসছে। সো আমি একটা কাজ করবো, আমি এটা ডিলিট করে দিয়ে আপনাদের দেখাবো যে মেইন এই ডাইরেক্টরির মধ্যে আমি প্রজেক্টটা কীভাবে ক্রিয়েট করবো। কিছু না, সেম কমান্ড, আমি জাস্ট একটা সিম্পল ভুল করছি, সেটা হচ্ছে যে স্টার্ট প্রজেক্ট স্পেস দিয়ে একটা ডট দিতে হবে। ডট দিলে হচ্ছে আপনার যে মেইন ফোল্ডার, এই যে আমার এখানে ব্লাড ব্যাঙ্ক প্রোজ ছিল, আচ্ছা সরি, এটা আমি একটু কেটে আপনাকে একটু দেখা, আমি যে প্রজেক্টটা ডিলিট করছি, আমি যদি ls কমান্ড দিই, আমার ব্লাড ব্যাঙ্ক যে প্রজেক্ট আমি মাত্র ফোল্ডার থেকে ডিলিট করলাম, এটা কিন্তু চলে গেছে। তার মানে এটা আমার মেইন ডাইরেক্টরিতে ছিল না, মানে মেইন ডাইরেক্টরির মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, দেন ওই ফোল্ডারের ভিতরে প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। সো আমি চাচ্ছি যে আমার এই মেইন ডাইরেক্টরিতে বা মেইন ফোল্ডার যেটা, এটার মধ্যে প্রজেক্টটা ক্রিয়েট হোক। সেটার জন্য কী করতে হবে, সেম কমান্ড, আমার জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট ব্লাড ব্যাঙ্ক প্রোজ স্পেস দিয়ে একটা ডট দিতে হবে। ডট দিলে কী হবে, আমার মেইন ডাইরেক্টরিতে প্রজেক্ট ক্রিয়েট হবে। আমি এখন ইন্টারপ্রেস করি। ওকে, আমি যদি এখন ls কমান্ড দিই, দেখবেন যে 4টা ফাইল চলে আসছে। দ্যাট মিনস আমার এই ডাইরেক্টরির মধ্যে মেইন ডাইরেক্টরির মধ্যে মেইন ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়েছিল। আগেরটা ক্রিয়েট হয়েছিল কোথায়, আগেরটা ক্রিয়েট হয়েছিল ফোল্ডারের ভিতরে, ব্লাড ব্যাঙ্ক প্রজেক্ট নামে, ব্লাড ব্যাঙ্ক প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ওইটার ভিতরে যে প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। বাট এখন হচ্ছে মেইন ডাইরেক্টরি, এখন ওকে, সমস্যা নেই, দুইটাতে আপনি কাজ করতে পারবেন অ্যাজ ইউজুয়াল, আপনি যেভাবে প্রেফার মনে করেন। বাট আমি এটা পছন্দ করি, কারণ হচ্ছে একটা ফোল্ডারের ভিতর সেম নামে দুইটা ফোল্ডার হয়ে গেলে হচ্ছে তখন কনফিউশন হয়ে যাবে। যখন আমরা প্রজেক্ট করতে যাবো তখন দেখবে যে আমি গোলাই ফেলছি। ওকে, সো আমি এখন কী করবো, আমার জ্যাঙ্গোটা বা রান করে দেখবো যে অ্যাকচুয়ালি রান করতেছে কিনা। তো এই জন্য কী করতে হবে, আমার সার্ভারটা ওপেন করতে হবে। সার্ভারটা কীভাবে ওপেন করবো, পাইথন manage.py রান সার্ভার, ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে এই যে আমার জ্যাঙ্গোটা রান করতেছে, আমার এই যে সার্ভার দিয়ে দিছে অলরেডি, লোকাল সার্ভার যেটা 127.0.0.1 এবং পোর্ট হচ্ছে আমার হচ্ছে 8000। ঠিক আছে, আমি সিম্পলি এটা কপি করব, Ctrl+C দিয়ে আমি এটা কপি করে ফেললাম। কপি করে আমি আমার ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে Ctrl+V দিয়ে আমি পেস্ট করলাম। ওকে, প্রেস করে ইন্টারপ্রেস করলাম, দেন এই যে আমার জ্যাঙ্গো দ্য ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রেচুলেশন, আমার জ্যাঙ্গোটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। দ্যাট মিনস আমার পারফেক্টলি আমার জ্যাঙ্গোটা রান করতেছে। সো আমি Ctrl+C কমান্ড দিয়ে আমি এটা সার্ভারটা অফ করে দিলাম। এখন যেটা করব, আমাদের যেহেতু আমি ls কমান্ড আরেকবার দেখে, আমার কাছে প্রজেক্ট আছে, তারপর হচ্ছে db.sqlite ডাটাবেজ আছে, ঠিক আছে, pb4, আর কোন জিনিসটা নেই, আমাদের হচ্ছে অ্যাপসটা নেই। আমাদের অ্যাপস ক্রিয়েট করতে হবে। জ্যাঙ্গো প্রজেক্ট করার সময় বা জ্যাঙ্গো নিয়ে যদি আমি কোনো প্রজেক্ট করি, অবশ্যই আমার একটা অ্যাপস লাগবে। সেই অ্যাপসটার জন্য ক্রিয়েট করার জন্য কী করতে হবে, সিম্পল পাই অনেকটা স্টার্ট প্রজেক্টটা যেভাবে ক্রিয়েট করছে ওইরকমই অনেকটা কমান্ড, পাইথন manage.py স্টার্ট অ্যাপ। এখন অ্যাপের নাম কী দিব, আমরা অ্যাপের নাম দিব হচ্ছে আমরা ব্লাড ব্যাঙ্ক অ্যাপ দিয়ে দিই।
ওকে, এখানে আবার স্পেস দিয়ে ডট দেওয়া লাগবে না, এখানে স্পেস দিয়ে ডট দেওয়া লাগবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে মেইন ফোল্ডারের ভিতরেই, মানে আমার প্রজেক্ট নামে যে ফোল্ডারটা আছে ওটার ভিতরেই ক্রিয়েট হবে। সো আপনি চাইলে যতগুলো অ্যাপ ইচ্ছে ক্রিয়েট করতে পারবেন, আমি একটা ক্রিয়েট করতেছি আপাতত। এটা ডিপেন্ড করে আপনি প্রজেক্টটা কীভাবে করবেন বা আপনার কতগুলো অ্যাপ রাখতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। ইনশাআল্লাহ আমরা সামনে আরও অনেক কিছু দেখবো, সমস্যা না, আপনাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আপনাদের কাছে ক্লিয়ার না হয়, আপনি সিম্পলি জাস্ট আমারটা দেখে দেখে করতে থাকেন, তো আই হোপ, আশা করি আপনি বুঝে যাবেন। সো আমি এই কমান্ড দেওয়ার পরে সিম্পলি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে আমার ব্লাড ব্যাঙ্ক অ্যাপ নামের একটা অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এলএস কমান্ড দিয়ে দেখাই, তাহলে এই যে ব্লাড ব্যাঙ্ক অ্যাপ, ব্লাড ব্যাঙ্ক প্রজেক্ট, তারপর ডিবিএসকিউলাইট ডাটাবেস যেটা জ্যাঙ্গোর ডিফল্ট, তারপরে manage.py, পিপ ফাইল, পিপলক ফাইল হয়ে গেছে। সো আমি মোটামুটি আমার এটা হচ্ছে টোটাল জ্যাঙ্গো সেট আপ, আমার টোটাল জ্যাঙ্গো সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের জ্যাঙ্গো সেট আপ করার পরে আমাদের, আচ্ছা আমি আগে ওপেন করে নিই আমার সাবলাইম টেক্সট। আমি অ্যাকচুয়ালি সাবলাইম টেক্সট প্রেফার করি। সো আই হোপ আপনারাও সাবলাইম টেক্সট, অনেকে যদি চান যে আরও একটু অ্যাডভান্স বা আরও একটু ভালো টেক্সট এডিটর ইউজ করতে, তাহলে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন। কারণ ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে আপনার মানে একটু হেভি, বাট অনেক ফাংশন আছে, অ্যাটলিস্ট সাবলাইম টেক্সটের থেকে অনেক বেশি। সো আমি দুইটাই ইউজ করি। তো যার কম্পিউটার দেখা যাচ্ছে হয়তো লো কনফিগারেশন, তাদের জন্য হয়তো সাবলাইম টেক্সট বেটার হবে, খুবই লাইট একটা ভার্সন আর খুবই ইউজফুল একটা। ওকে, সো এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি আমার সব কিছু ক্রিয়েট হয়ে গেছে। সো এই হচ্ছে আমার টোটাল জ্যাঙ্গো সেট আপ করার জিনিস। তো জ্যাঙ্গো সেট আপ করার পরে আমাদের সেটিংসে একটা কাজ করতে হবে। সেটিংসে যে কাজটা করতে হবে, এই যে ইনস্টলড অ্যাপ, আমরা একটা অ্যাপ ইনস্টল করলাম না বা অ্যাপ বানাইলাম না, এখানে যে ব্লাড ব্যাঙ্ক অ্যাপ, এই অ্যাপটা এখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে একটা অ্যাপ অ্যাড করে দিতে হবে। সেমভাবে আমি এখানে জাস্ট সিম্পলি আমার ব্লাড ব্যাঙ্ক অ্যাপের নামটা দিয়ে দিব, ব্লাড ব্যাঙ্ক অ্যাপ, ঠিক আছে। এই হচ্ছে আমার সিম্পলি এভাবে হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। আমার ব্লাড ব্যাঙ্ক অ্যাপটা আমি আমার সেটিংসে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। অ্যাড করে দিয়ে কন্ট্রোল-S দিয়ে আমি এটা সেভ করে দিব। এটা কেন অ্যাড করছি এটা আমি পরে বুঝাবো, কারণ প্রজেক্ট যখন করব তখন হচ্ছে, এখন বললে হয়তো অনেক গোলমিল লাগবে, যেহেতু আমি প্রজেক্টে ঢুকি নেই। প্রজেক্টে ঢুকলে অ্যাপের কী কাজটা, অ্যাপ কেন আমরা সেটিং অ্যাড করছি, তখন এটা স্টেপ বাই স্টেপ আপনি বুঝে যাবেন। জাস্ট এখন সিম্পলি জাস্ট অ্যাড করে ফেলেন। তো অ্যাপটা অ্যাড করার মেইন রিজন হচ্ছে অ্যাপটা যাতে হচ্ছে আমার প্রজেক্টের সাথে কানেক্টেড থাকে, যাতে আমি প্রজেক্টের অ্যাপের কাজ করলেও যাতে প্রজেক্ট সেটা অ্যাক্সেস নিতে পারে, ঠিক আছে। বা আমি প্রজেক্টে কাজ করতেছি, প্রজেক্ট সেটা অ্যাপ থেকে যাতে অ্যাক্সেস নিতে পারে, এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি ইনস্টল অ্যাপের ভিতরে আমার এটা অ্যাড করে দেওয়া বা লিঙ্ক করে দেওয়া এক প্রকার বলতে পারেন, ঠিক আছে। সো এইখানে মোটামুটি আর তেমন কোনো কাজ নেই। সো এইখানে হচ্ছে একটা সিকিউরিটি কি দেওয়া থাকে, এটা অলওয়েজ চেঞ্জেস হবে। যতবার আপনি নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন, নতুন নতুন সিকিউরিটি কী পাবেন, এটা হচ্ছে আপনার প্রজেক্টের সিকিউরিটি, ঠিক আছে। এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, আপনার মতো করে দিতে পারেন, ডিপেন্ডস করে, নো প্রবলেম। চাইলে এখানে ভিতরে চেঞ্জও করতে পারবেন। ওকে, আর এদিকে তেমন কোনো চেঞ্জেসের কিছু নেই। টেমপ্লেটের কাজ আছে, টেমপ্লেটের কাজ আমরা পরে দেখব, টেমপ্লেট কীভাবে অ্যাড করতে হয়, বা আমরা যে টেমপ্লেটের মধ্যে যে ফাইলগুলো নিয়ে কাজ করব এবং ওই ফাইলগুলো কীভাবে রান করবে, টেমপ্লেটের থ্রুতে কীভাবে লিঙ্ক করা যায়, ঠিক আছে, এভরিথিং আমি দেখাবো। আর ডাটাবেস, এটা আমি যেটা বললাম SQLite 3, এটা হচ্ছে জ্যাঙ্গোর ডিফল্ট ডাটাবেজ। আপনি যদি চান আপনি ডিফল্ট ডাটাবেজ ইউজ করতে পারেন, PGAdmin আছে, MySQL আছে, আর অন্যান্য ডাটাবেজ আছে। সো ওইগুলো আপনি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। আর এদিকে আপাতত কিছু স্ট্যাটিক ইউআরএল, স্ট্যাটিক এটার কাজও আছে, আমি দেখাবো স্ট্যাটিকের কাজটা কী। সো এগুলো এভাবে বলে বোঝানো যাবে না। প্রজেক্ট করলে যখন প্রজেক্টের সাথে কাজটা লিঙ্ক প্রয়োজন হবে, তখন দেখলে বুঝাতে হবে যে আমার স্ট্যাটিকের সাথে আমি একটা লিঙ্ক করলে আমার এটা কাজ করতেছে, তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো এই আপাতত এটা। আরেকটা জিনিস যেটা ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে এখানে আমার ব্লাড ব্যাঙ্ক প্রজেক্টের ভিতরে একটা urls.py আছে, ঠিক আছে। সেম প্রসেস আমার ইয়ার ভিতরে ব্লাড ব্যাঙ্ক অ্যাপের ভিতরে একটা urls.py নামের একটা ফাইল খুলতে হবে, ঠিক আছে। সো আমি সিম্পলি নিউ ফাইল ক্রিয়েট করলাম, নাম দিব urls.py। ওকে, আমার এখানে একটা urls.py আছে। সো আমি জাস্ট সিম্পলি এই জিনিসটা কপি করে এইখানে পেস্ট করে দিব, আর এইখানে যে ভিতরে এগুলো কেটে দিব আপাতত আমার এটা লাগতেছে না, এটা থাকুক, ঠিক আছে। সো এখন হচ্ছে এই জিনিসটা আপাতত থাকুক, এটা এভাবে থাকুক। এখানে আরও আমরা কোডিং করে আরও অনেক কিছু অ্যাড করব, ঠিক আছে। সো এই আপাতত হচ্ছে এতটুকুই। সো মোটামুটি আমাদের সেট আপ ডান।
তো আমাদের মোটামুটি জ্যাঙ্গো সেট আপ ডান। আজকের জন্য এতটুকুই। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন টাটা, বাই বাই।